এরকম পাটায় মেখে মেখে শুটকির ভর্তা কার কার পছন্দ। আসসালামু আলাইকুম। তো আমি আজকে নিয়ে এসেছি লটকা শুটকির ভর্তা। আর এই ভর্তাটা আমার কাছে ভীষণ মজা লাগে, ভীষণ। আর এভাবে যদি করেন, আমি ভালো মতন লটকা শুটকিগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলোর গায়ে বালু থাকে, ময়দা থাকে, ভালো মতন পরিষ্কার করে নেবেন। তারপরে এখানে আমি রসুন, পেঁয়াজ অল্প তেলে, একদম বেশি তেলে দিলে মজা লাগে না ভর্তা। অল্প তেলে কী করবো, এটা হালকা লাল লাল করবো। দেখতে পাচ্ছেন একদম অল্প তেলে, বেশি তেল দিলে কিন্তু শুটকির ভর্তাটা টেস্টই অন্যরকম হয়ে যায়। ভালো মতন আমি এখানে রসুন পেঁয়াজটা ভেজে নিব লাল লাল করে। লাল লাল করে ভেজে নিতে যে আমার তাওয়াটারই খবর হয়ে গেছে। তাও কি করার, তো করে নিলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এখানে লাল লাল করে নিচ্ছি। এখন আমি শুটকিটা ভালো মতন লাল করে ভেজে নেব। এটাও ভালো মতন একদম না মচমচা করে না ভাজলে কিন্তু শুটকিটা একটা অন্যরকম একটা গন্ধ আসে। তো আমি মনে করি ভালো মতন একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এই দেখেন শুকনো মরিচ নেব আমি কাঁচা, একেবারে শুকনো মরিচ। মানে এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, সবাই জানে। এখানে আমার হাজব্যান্ড ভর্তাটা বানাচ্ছে, তো ওর হাতের ভর্তা অনেক মজা হয়। তোর বললাম আগে মরিচটা সুন্দর করে বেটে নাও। এই দেখতে পাচ্ছেন মরিচ বাটলে কিন্তু হাত জ্বলে আমার, তো আমি বাটি না, ওরা বুই বাটাবাটি করে দেয়। তো এই তো সুন্দর করে মরিচটা একদম বেটে নিচ্ছে। রসুন পেঁয়াজটাও সুন্দর করে মিশিয়ে নেবে। আর পেঁয়াজটা একটু কম দিচ্ছি কেন, এখানে আবার কাঁচা পেঁয়াজও আমি অ্যাড করবো, এই জন্য রসুন পেঁয়াজটা কমছে। এখন আমরা ওরা আবার শুটকি নিয়ে নেবে, লবণ নিয়ে নেবে। তো লবণ দিতে ভুলে গেছিলো, তারপর লবণ বললাম যে বেশি দিয়ে দিচ্ছে, কম নাও। তো লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তারপর দিয়ে দেবে হলো শুটকিগুলো। আর শুটকিগুলো দেখতে পাচ্ছেন একদম মচমচা করে ভাজা। এভাবে আপনারা বানিয়ে খাবেন, অনেক মজা। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশা করি। সুন্দর করে একদম বাটাবাটি করা হচ্ছে। এটা তারপর আবু মিশিয়ে নেবে বাটা হয়ে গেলে। আর বললাম যে বেশি বাটা দিও না, একটু মাখা মাখা রাখো। এই ভর্তাটা মাখা মাখাও ভালো লাগে। আর এরকম ভর্তা হলে কিন্তু কোনো কথাই হয় না, শুধু খাওয়া হয়। এরকম লাল লাল মরিচের ভর্তাটা কী যে মজা লাগে। ওরা আবু দেখেন কীভাবে কাঁচাইতেছে, আমার দেখে হাত জ্বলতেছে, কিন্তু খাইতে মুখ জ্বলে না। আমি আবার খুব ঝালখোর, প্রচুর ঝাল পছন্দ করে। এটা সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেবে। সাথে বললাম কাঁচা পেঁয়াজটা নিয়ে মাখিয়ে নাও। এভাবে আপনারা ভর্তাটা খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক। তো এখন সবগুলো একসাথে মাখিয়ে নেবে ভালো মতন। তো আমাদের ভর্তা বানানো শেষ। তারপর আমি কী করলাম, গরম ভাত এরকম পাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা মাখাটা যে কী মজা লাগে, অবশ্য আরেকটু দাও, আরেকটু লাগবে। আর ভাতটা একদম গরম। এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।